চালু হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক আজকের এই সভায় আমরা সকলের উদ্দেশ্যে বলছি, দীর্ঘদিন যাবৎ আমরা আউটসোর্সিং এর যে দাবি, সেই দাবি নিয়ে আমরা বিভিন্নভাবে রাজপথ থেকে শুরু করে সরকারের উচ্চ মহল পর্যন্ত আমরা জানান দিয়ে আসছি এবং বারবার আমরা এই বিষয়টাকে রাজপথে উপস্থিত হয়ে উপস্থাপন করেছি এবং আমরা সরকারের উচ্চ মহল পর্যন্ত আমরা লিখিতভাবে সেই বিষয়গুলোকে আমরা উপস্থাপন করেছি। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আউটসোর্সিং কর্মচারীদের দাবিকে কোনোভাবেই প্রাধান্য দেওয়া হচ্ছে না এবং ইতিমধ্যে আমরা দেখছি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন কমিশন গঠন করেছিলেন, সেই অনুসারে একটি শ্রম কমিশন গঠন করেছিলেন এবং সেই শ্রম কমিশন গত মাসের এপ্রিল মাসের 21 তারিখে রিপোর্ট জমা দিয়েছেন। কিন্তু আমাদের একটি প্রশ্ন থেকে যায় এই জায়গায়, শ্রম কমিশনের রিপোর্ট দেওয়ার আগে আগে এদেশের শ্রম বিষয়ে হুট করে কোনো নীতি নির্ধারণী বিষয়বস্তু নির্ধারণ হয়ে গেল, সেটা একটা অযৌক্তিকভাবে আমরা মনে করি এপ্রিলের 21 তারিখ শ্রম কমিশনের রিপোর্ট জমা দিয়েছে, আর হুট করে এপ্রিলের 15 তারিখ আউটসোর্সিং নীতিমালা 2025 নামে কণ্ঠাসাবদ্ধ যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটা আউটসোর্সিং কর্মীদের সাথে সরাসরি সাংঘর্ষিক। আমরা মনে করি এই আউটসোর্সিং কর্মচারীদের দাবিকে কোনোভাবেই প্রাধান্য দেওয়া হয় নাই এই জায়গায় এবং সেখানে তাদের চাকরির নিশ্চয়তা দেওয়া হয় নাই। ফলে এটা এই নীতিমালার সাথে এবং আউটসোর্সিং কর্মচারীদের সাথে পরিপূরক না হয়ে আমরা মনে করি সেটা একটা সাংঘর্ষিক নীতিমালা। আমরা 1 মে শ্রম ভবনে উপস্থিত হয়ে আমাদের দাবি আবারও আমরা সরকারকে জানান দিয়েছি এবং সারা বাংলাদেশে 6 লক্ষ আউটসোর্সিং কর্মচারী রয়েছে এবং 6 লক্ষ আউটসোর্সিং কর্মচারীর পরিবার পরিজনকে নিয়ে সেই সংখ্যা অনেক বিশাল দাঁড়ায়। আমরা মনে করি যে এই মুহূর্তে অর্থাৎ মে এবং জুন মাসে বাংলাদেশের সকল দপ্তর অধিদপ্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আউটসোর্সিং কর্মীদের যে টেন্ডার, সেই টেন্ডারের মেয়াদ শেষ হতে যাচ্ছে এবং নতুন টেন্ডার কার্যক্রম চলমান। ইতিমধ্যে যেহেতু সরকার একটি নীতিমালা, মনগড়া নীতিমালা, আমি বারবার বলছি, সেই মনগড়া নীতিমালা প্রণয়ন করার পর ইতিমধ্যে আমাদের যে কর্মচারীরা কর্মরত রয়েছেন সেই সকল কর্মচারীদেরকে বাদ দিয়ে নতুন করে লোক নেওয়ার পায়তারা খুঁজতেছে সকল প্রতিষ্ঠান এবং সেই সকল প্রতিষ্ঠানের কর্মরত যে সিবিএ নামক যে সংগঠনগুলো রয়েছে, সেটা যেই দলেরই হোক সেই দলের লোকজন। আমরা আপনাদেরকে জানান দিতে চাই এবং আমরা আপনাদেরকে মার্জিত ভাষায় জানিয়ে দিতে চাই, এই আন্দোলন সংগ্রাম করে যে নীতিমালা বাস্তবায়ন করা হয়েছে বা যেই মনগড়া নীতিমালা হোক একটু পরিবর্তন হয়েছে, এই রক্ত জোড়া এবং রক্তের বিনিময়ে, আউটসোর্সিং কর্মীদের রক্তের বিনিময়ে সেই নীতিমালা প্রণয়ন হয়েছে। ফলে আমি মনে করি সরকার যেহেতু নববর্ষে পহেলা নববর্ষে আউটসোর্সিং কর্মীদেরকে একটি নীতিমালা উপহার হিসেবে দিয়েছেন, সেই জায়গায় আমরা 5 মিনিটের জন্য যদি ধরে নেই সেই উপহার আমাদের, তাহলে এই উপহার তো আমরাই বুক করব, অন্য কেউ তো বুক করার কথা নয়। তাহলে আমাদের কর্মীকে কিভাবে ছাঁটাই করা হবে সেই বিষয়ে সরকারের নজরদারিতে রাখতে হবে। আর যদি কোনো কর্মচারীকে নতুন করে ছাঁটাই করে আবার অন্য লোক নিযুক্ত করার চিন্তা ভাবনায় সরকার থাকে এবং দপ্তর বা প্রতিষ্ঠানগুলো সেই চিন্তা ভাবনায় থাকে, সেক্ষেত্রে আমরা স্পষ্ট করে স্মরণ করিয়ে দিতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কিন্তু একটি বিশাল কর্মসূচি দিতে বাধ্য হব যখন পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। কারণ আমাদের পিঠ যখন দেয়ালে টেকে যাবে তখন আমরা কিন্তু বিশাল কর্মসূচি দিতে বাধ্য হব এবং তখন আপনারা কিন্তু এই বিষয়টাকে আর নিয়ন্ত্রণে নিতে পারবেন কিনা সেটা আমরা বুঝতে পারতেছি না। ফলে এই বিষয়ে আমরা বিশাল কর্মসূচির বা বড় কর্মসূচির সিদ্ধান্ত নেওয়ার আগে আগে আপনারা দ্রুত সময়ের মধ্যে বসে যেখানে নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেই নীতিমালা আবার সংশোধন করে সেখান থেকে ঠিকাদার প্রথা বিলুপ্ত করেন এবং প্রত্যেক কর্মচারীকে প্রত্যেকটি দপ্তর অধিদপ্তর এবং প্রতিষ্ঠানে যেভাবে তাদের চাকরি সেখানে বহাল রাখা যায়, ঠিকাদার প্রথা বাতিল রেখে প্রতিষ্ঠানের অধীনে সেই ব্যবস্থা গ্রহণ করুন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আমরা এই মুহূর্তে আমাদের নুরুন্নাহার আপা আছেন,
আমাদের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সেন্ট্রাল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি আমাদের এই বিষয়ে কথা বলবেন। আমরা ওনার কাছ থেকে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বাংলাদেশ আউটসোর্সিং কল্যাণ পরিষদের পক্ষ থেকে, ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের আউটসোর্সিং এ যে সকল ভাই বোনেরা আছেন, নিযুক্ত আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল ভাই বোনেরা আছেন, যে দৈনিক মজুর ভিত্তিক প্রকল্প, সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে এপ্রিল মাসে আমাদের একটা পয়লা বৈশাখে আমাদের প্রধান উপদেষ্টা একটা উপহার দিয়েছেন। আসলে এই উপহারটা আমাদের জন্য মানে সুফলদায়ক নয়, কিন্তু আমরা বলতে চাই যে প্রধান উপদেষ্টা কয়েকটা কমিশন গঠন করে দিয়েছিলেন, সেখানে শ্রম উপদেষ্টা আমাদের একটা কমিশন গঠন করছেন সুলতান স্যারকে, কিন্তু সে শ্রমের কমিশন হিসেবে কাগজ জমা দেওয়ার আগে আমাদের যে পহেলা বৈশাখে একটা উপহার দিয়েছেন, সেই উপহারে স্পষ্ট বার্তা আছে, যে বার্তাটা আমরা হতাশ। কারণ ওখানে স্পষ্ট ঠিকাদার রাখা আছে। আমাদের বিগত দিনে আমাদের প্রাণের দাবি, সারা বাংলাদেশ আউটসোর্সিং এর দাবি ছিল একটাই, ঠিকাদার প্রথা বাতিল করে স্ব প্রতিষ্ঠানে প্রত্যেকের চাকরি করার সুযোগ করে দেয়া হোক। আগেও বলছি, এখনো বলি, যাদের বয়স অনেক হয়ে গেছে, যারা 25 বছর 30 বছরের ভিতরে থাইকে চাকরিতে যোগদান করছেন, কিন্তু তাদের তো 10-12 বছর চাকরির বয়স, তাদের বয়সের সময়সীমা পার হয়ে গেছে। এই মুহূর্তে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে বা করবে, অনেক প্রতিষ্ঠানে করছেন, কিন্তু তারা কোথায় যাবে তাদের পরিবার পরিজন নিয়ে? প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি, শ্রম উপদেষ্টার কাছে দাবি, যে সারা বাংলাদেশে এই আউটসোর্সিং ভাই বোনদেরকে এমন ভাবে একটা সুপারিশ বাস্তবায়ন করেন যে আমার ভাই বোনেরা যাতে এখানে 60 বছর পর্যন্ত কর্মরত থাকতে পারে, যদি আমাদেরকে সরকারি না করতে পারেন। ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে টেন্ডার হচ্ছে, পুরনো লোক বাতিল করা হচ্ছে। আমরা একটা জায়গাতে দেখেছি যে আমাদের শ্রম কমিশন 21 তারিখে যে কাগজ জমা দিয়েছেন, ওই কাগজে আমাদের আউটসোর্সিং দের জন্য যে একটা সুপারিশ করছেন, সেখানে স্পষ্ট লেখা আছে, যারা 5 থেকে 10 বছর পর্যন্ত চাকরি করেছেন তাদেরকে সেখানে পূর্ণাঙ্গ বহাল রাখা এবং সরকারিকরণ, আর যাদের চাকরি থেকে বাতিল করা হয়েছে তাদেরকে আবার পূর্ণাঙ্গ যোগদান দেওয়া। তা আমি বলবো, বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের পক্ষ থেকে যারাই আমার এই লাইভ শুনতেছেন, সবাইকে আমি একটা কথাই বলতে চাই, ভাই বোনেরা আমার, কেউ চাকরিতে আছেন, কেউ নাই, আগামীতে হয় জুন মাসে অনেকেই থাকবেন না, সবাই ওখান থেকে আউট হবেন। এক বাক্যে বলতে চাই, যেভাবেই ডাক দেখ সেইভাবেই আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা আবারও মাঠে নামবো। আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো। আমরা কারোর কথায় কোনো কান দিব না, কারণ আমরা বাংলাদেশের আউটসোর্সিং এ চাকরি করি, দাসপ্রথায় চাকরি করি, দাসপ্রথা চাই না। আমরা দাসপ্রথা থেকে মুক্তি চাই। এবং আমার যে সকল ভাই বোনেরা এই কথাগুলো শুনছেন, তারা প্রস্তুতি নেন যে আগামীতে এই মে মাসের ভিতরে, খুব শর্ট টাইমের ভিতরে, যাতে আমরা আমাদের দাবির জন্য রাস্তায় নামতে পারি এবং দাবি বাস্তবায়ন করে ঘরে আসবো। এটা বলেই আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সবার শুভ স্বাস্থ্য কামনা করি শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম। যে যেখান থেকে লাইভটি শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। বিশেষ করে গত 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আমরা একটা বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ শ্রম মন্ত্রণালয়ের শ্রম ভবনের সামনে করি। সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবির ব্যাপারটা আবারও আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা যে যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি তাদের কর্মের নিরাপত্তা তৈরি করে দেওয়ার জন্য এবং আউটসোর্সিং নীতিমালা সহ টোটাল আউটসোর্সিং কথা যাতে এই দেশ থেকে টোটালি বিলুপ্ত করা হয় সেই লক্ষ্যেই আমরা আমাদের দাবি নিয়ে এগুচ্ছি। আপনারা জানেন যে ইতিপূর্বে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী প্রথমবারের মতো বাংলাদেশের শ্রম সংস্কার কমিশন নামে একটি সংস্কার কমিশন হয়েছিল এবং বর্তমান সরকারের কমিটমেন্ট ছিল যে বাংলাদেশের টোটালি সবগুলা বিষয়কে সংস্কার করবে। তো বাংলাদেশ শ্রম বিষয়ক সংস্কার কমিশনে ইতিপূর্বে আমাদের হয়ে একটা রিপোর্ট আমাদের সাথে মত বিনিময় সাপেক্ষ সেই রিপোর্টটি সুপারিশ আকারে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করেছেন গত 21শে এপ্রিল। তার পরবর্তী সেই শ্রম সংস্কার রিপোর্ট বা সুপারিশকে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা উনি ওনার বক্তব্যে 1 মে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে চিহ্নিতিক সম্মেলন কেন্দ্রে ওনার বক্তব্যে বলেন যে শ্রম সংস্কার কমিশনের সেই সুপারিশকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তা আমরা সেই অক্ষরে অক্ষরে বাস্তবায়নটা দ্রুততার সাথে চাই। বাংলাদেশে আউটসোর্সিং এ কর্মরত আমাদের সহকর্মী অনেক ভাই বোনেরা চাকরিচ্যুত আছেন, বেতন বকেয়া রয়েছে, তাদের বেতন বকেয়া এবং চাকরিচ্যুতের সমাধান দ্রুত যাতে সমাধান হয় এবং আমরা যারা কর্মরত রয়েছি তাদের চাকরির ক্ষেত্রে কোথাও কোনোভাবে যেন হস্তক্ষেপ করা না হয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আমরা যেখানে চাকরি করি, আমরা বিশেষ করে হলো শোষিত এবং নিপীড়িত নির্যাতিত হয়ে অনেকদিন চাকরি করে আসছি। আমাদের আসলে ব্যক্তিগতভাবে আমরা যে শ্রেণীর কর্মচারী বা শ্রমিক, আমাদের রাজনৈতিক পরিচয় বহনের বাইরে আমরা শ্রমিক। আমরা আমাদের জায়গা থেকে আমরা কর্ম করি সরকারি প্রতিষ্ঠানগুলোতে, আমরা সেবা দিয়ে থাকি সরকারি প্রতিষ্ঠান সহ দেশের জনগণকে। আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করি। সেখানে আমাদের এই অবস্থান থেকে আমরাই শোষণের শিকার সরকারের দপ্তরগুলোতে কর্মরত থাকা অবস্থা। আশা করতেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের যে স্লোগান বাংলাদেশ থেকে বৈষম্য দূরীকরণ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, সেই ক্ষেত্রে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে সুদৃষ্টি দিবেন এবং দ্রুততার সাথে আমাদের দাবি বাস্তবায়ন করবেন বলে আমরা বিশ্বাস করি। এবং সেই দাবি দেওয়ার ক্ষেত্রে যদি দীর্ঘ প্রক্রিয়া অবলম্বন করা হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে মাঠে নামতে হলে আমরা খুব দ্রুততার সাথেই আমরা মাঠে নামতে প্রস্তুতি নিয়ে রাখবো। বিশেষ করে আউটসোর্সিং কর্মরত, দৈনিক মজুরি এবং প্রকল্পে কর্মরত ভাই বোনদের কাছে আহ্বান, আপনারা প্রতিষ্ঠান কেন্দ্রিক প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে একটি সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকুন। আমরা যদি আমাদের দাবি আদায়ের জন্য মাঠে নামতে হয় তাহলে আমরা দেরি করব না। যখন কেন্দ্রীয়ভাবে আমাদের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ থেকে আপনাদেরকে বলা হবে, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে ঢাকায় যখন যেখানে যে প্রোগ্রাম করব সেই প্রোগ্রামে নিজেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের সংগঠনের সহসভাপতি রাজু ভাই কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সারা বাংলাদেশের আউটসোর্সিং, দিনমজুরি ও প্রকল্প সমস্ত সহকর্মী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে একটা জিনিস আপনারা বুঝতে পারেন যে আমরা যখন গত 22 তারিখে মানববন্ধন করে শ্রম সংস্কার ওখানে গেলাম, তার মধ্যেই আমাদের আন্দোলন চলাকালে কিন্তু প্রধান উপদেষ্টা সাহেব জাতীয় জেনেভা কনভেনশনে যাওয়ার আগে একটা প্রজ্ঞাপন মানে মিডিয়াতে, ইলেকট্রিক মিডিয়াতে আমাদের জন্য একটা শুভেচ্ছা বার্তা দিয়েছিল যে যেহেতু বাংলাদেশে নিপীড়িত বৈষম্য চলছে, তারা কিন্তু বলছিল, ডক্টর ইউনূস সাহেবের কিন্তু নিজের বক্তব্য যে ইন্টারন্যাশনাল শ্রম যে আইন, ইন্টারন্যাশনাল শ্রমের যে মান, সেই মানদণ্ডের সাথে আমাদের একটা রুটি রুজির ব্যবস্থা উনি করবেন। কিন্তু এরপরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমাদের শ্রম সংস্কারের দুঃখ দুর্দশা নিয়ে একটা সংস্কার কমিটি গঠন করে। আমরা খুবই মর্মাহত হয়েছি আসলে যে কমিটি সেই সংস্কারটা উপস্থাপনের 8 দিন আগেই একটা প্রহসনমূলক ভাবে আমাদেরকে পহেলা বৈশাখ উপলক্ষে একটা পরিপত্র প্রস্তাবিত করছেন। আসলে আমরা সিম্পল, আমাদের একটাই কথা ছিল যে এদেশের বৈষম্য নীতিটাকে দূর করে আমাদের চাকরিটাকে ঠিকাদার মুক্ত করে চাকরির একটা নিশ্চয়তা করে মানসম্মত আমাদেরকে দিন মজুরি মানে অবস্থান করার জন্য বলা হয়েছিল। আসলে কথায় কথায় সরকার বলে বা যখন যে সরকারই বলে
যে আমাদেরকে জিডিপির কথা বলে, জিডিপি সম্পর্কে অনেকে জানেন না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আজকে যে শিশুটা জন্মগ্রহণ করবে তার কিন্তু বৎসরের জিপিডি হচ্ছে 2784, প্রতি মাসে পরে $2784। তাহলে এক মাসে একটা ব্যক্তির আপনার জিপিডি পরে হলো $232। $232 যদি আপনি সেটা টাকা আসে কিন্তু 27,840 টাকা। তাহলে উনি যে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের যে একটা মানে উপহার হিসাবে পরিপত্র স্থাপন করলো, সেখানের বেতনের বিষয়টা দেখেন। আর আমাদের মোট কথা হলো যে আমাদের চাকরির একটা নিশ্চয়তা, বেতন কাঠামো দেশের অর্থনৈতিক অনুপাতে সরকার যেটা ভালো মনে করবে আমাদের শ্রমিকের মানদণ্ড হিসাবে সেটা আমরা গ্রহণ করব। সবচেয়ে বড় কথা, আমরা যারা যে যে প্রতিষ্ঠানে আছি তাদের ঠিকাদার মুক্ত করে স্ব প্রতিষ্ঠানে তাদেরকে আত্মীয়করণ করে হোক বা স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে নিয়োগ করে চাকরির একটা নিশ্চয়তা প্রদান করার জন্য আমি মাননীয় উপদেষ্টা সাহেব এবং আমাদের শ্রম উপদেষ্টা সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো যদি এখন এটা যদি আমাদেরকে মানে অভিনন্দন জানাচ্ছি, এখন আমাদের জাতীয় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের থেকে আমরা পহেলা মে উদযাপন করার থেকে আমাদের মাননীয় সভাপতি রফিক ভাই একটা দিক নির্দেশনা দিয়েছেন এই সরকারকে। সেটা হচ্ছে আমাদের এইসব আন্দোলন বা বিভিন্ন দাবি দাবা নিয়ে রাস্তাঘাটে করার জন্য আমরা যারা বৈষম্যর শিকার হয়ে আমাদের যেসব ভাই বোনেদের চাকরি চলে গেছেন, তো ওনাদেরকে আমরা আলটিমেটাম সরকারকে দিয়েছি যে 1 থেকে 10 তারিখের মধ্যে তাদের চাকরিগুলো যেন ফেরত দেওয়া হয়। সেই ক্ষেত্রে 1 থেকে 15 তারিখের মধ্যে আমাদের যে দাবিগুলো ছিল সমসংস্কার থেকে সরকারের কাছে যেটা উপস্থাপন করছে সেটা সরকার পুঙ্খানুপুঙ্খনে সেটা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা 1 থেকে 15 তারিখ একটা সময় দিয়েছি। এবং আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে, যে উনি পহেলা মে উপলক্ষে কিন্তু বলেছেন যে আমাদের যে সংস্কার থেকে যে দাবি উপস্থাপন করা হয়েছে সেটা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তা স্যারকে আমি অনুরোধ করব, পহেলা মে থেকে 15 তারিখের মধ্যে আপনি এটা বিস্তারিত বিশ্লেষণ করে এই সংস্কার যেটা উপস্থাপন করেছেন আপনি সেটা পুঙ্খানুপুঙ্খে করে আমাদের একটা প্রজ্ঞাপন জারি করেন। আর যদি সেটা না করেন তাহলে আমাদের এখন জীবন মরণ বাঁচা মরার লড়াই। হয়তো 15 তারিখের পর থেকে সারা বাংলাদেশের 6 লক্ষ আউটসোর্সিং তাদের ন্যায্য দাবি, তাদের পেট রুটি রুজির জন্য আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আমরা দেব। তখন হয়তো দেশে কি হবে সেটা আমরা বুঝি না, কারণ এটা আমাদের শেষ প্রান্ত চলে আসছি। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আমার আরো সব সহকর্মী আছে তারা একটু কথা বলবেন।